আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই বইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু পৃষ্ঠার বাকি আছে। আমাকে অনেকেই ফোন করছিল কি এই বইটা নেওয়ার জন্য করে, অর্থাৎ এই খাতাটা নেওয়ার জন্য করে। অনেকে দামও জিজ্ঞাসা করছে। আজকে দামটা আমি ভিডিওতে বলে দেব এবং এটার বিদ্যা কিভাবে কাজ করে এবং কাজ করে কি নাই, এটার ভিতরে কি কি আছে, এটার ভিতরে কি কি সাধনা আছে, আর বাক্য সিদ্ধি কিভাবে করবেন, দম সাধনা কিভাবে করবেন, দমকে পরিষ্কার করার জন্য করে, মানে এক কথায় বইটাতে কাজ করার জন্য কোন সাধনাটা করলে পারে এই বইয়ের বিদ্যাটা কাজ করবে, আমি সেটা আজকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। এটার ভিতরে কি কি আছে আপনারা এটা দেখতে থাকেন। আমি আজকে সব কিছু বলে দেবো, সমস্যা নাই, আপনারা কাজ করতে পারবেন। এটা হচ্ছে ভূমিকা, এটা হচ্ছে গুরুমন্ত্র, আর এখানে নিয়ম বলা আছে যে কিভাবে কাজগুলো করবেন। এটা হচ্ছে দ্বিতীয় ভূমিকা। তো এটার আমি একটা সাধনা আছে এই বইটা দিয়ে কাজ করতে গেলে, তো এই সাধনাটা আমি আপনাদের কাছে দেখাবো। এগুলো হচ্ছে মন্ত্র ভাই, অনেক পাওয়ারফুল ডেঞ্জারাস মন্ত্র। এগুলার ভিতরে মুয়াক্কেল নিহিত আছে, সবগুলো আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া এদের নাম আছে। ভালো করে দেখাইতেছি। এটা হচ্ছে গাছে বান মারা, দুশ্মনকে রোগাক্রান্ত করার নকশা, শত্রুকে রোগাক্রান্ত করার কবচ, শ্বশুর শাশুড়িকে বশীকরণ এটা বেশি পাওয়া যায় না, এটা এখানে আমি দিচ্ছি। সর্ববশীকরণ নকশা, দেহ আজীবন অটুট রাখা মন্ত্র, মানে দেহটা আপনার আজীবন অটুটই থাকবে, আপনার দেহ গলবেও না, পচবেও না। কবরে যাবেন, দেখবেন যে কবরেও লাশ অক্ষতি থেকে যাবে। শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদকরণ নকশা, শত্রুকে বাড়ি থেকে তাড়াইয়া দেওয়ার জন্য নকশাটা। শত্রুকে বান মারার নকশা, আমি ভিডিওতে বারবার বলছি যে আমার প্রত্যেকটা নকশার সাথে মন্ত্র আছে। দেখেন এখানে মন্ত্র আছে প্রত্যেকটাই, যে আমি এগুলো দেখাইতেছি, এগুলো দেখাইলাম না, এখানেও মন্ত্র আছে। প্রত্যেকটা জিনিসের সাথে আমার মন্ত্র আছে। মন্ত্র ছাড়া যেগুলো কুফরি লাইনের ওগুলোর ভিতরে মন্ত্র থাকে। চোখা বান, মারাত্মক বান এটা। গুপ্তধন শনাক্ত ও নির্ধারণ করা, গুপ্তধন শনাক্ত ও নির্ধারণ করতে পারবেন বা স্থান নির্ধারণ করতে পারবেন যে এখানে আসলেই গুপ্তধন আছে কিনা। কামজাগরণ মিলনের নকশা, শত্রু মারণ 7 দিনে। মহাবশীকরণ নকশা, সাথে মন্ত্রটা একটু বড় হবে, এটার মন্ত্রটা অনেক বড় একটু। জিন চালান মিশরীয় নকশা, এখানেও মন্ত্র পাবেন। খিজির সাধনা, শত্রুর শরীর রোগাক্রান্ত করা, শত্রুর শরীর ফুলে দেওয়া, 30 মিনিটেই বশীকরণ। চোর ধরা বাটি চালান, এটা কিন্তু একা একাই বাটি চলবে, এখানে কোনো তুলারাশি লোকের কোনো প্রয়োজনই নেই। মহাকাম বশীকরণ মন্ত্র, শত্রুকে পাগলকরণ চান্ডালিনী বিদ্যা। দূরের ব্যক্তিকে হাজির করার মোহাম্মদী মন্ত্র। নারী কাটা বান, রক্তকালীর বান মন্ত্র। অনেকেই না মনে করেন যে ভিডিও করি, ভিডিওর ভিতরে মন্ত্র দেখা যায়, পরে ওনারা নোট করে রাখে নকশাও। শরীর দ্বিখণ্ডিত করা কালা জাদু, এটা ভাই শরীর দ্বিখণ্ডিত করা মানে কি, এটা হচ্ছে একটা সিঁদুর পরা মন্ত্র। এটা সিঁদুরটা আপনার যে শরীরে লাগাবেন, মানুষ দেখবে যে ওই শরীরটা গায়েব হয়ে গেছে। আসলে এটা গায়েব হয় না, মানুষের চোখকে ধান্দা লাগানো। এটা আপনারা করে দেখতে পারেন, বেশি এটা খুব সহজ। এটা হচ্ছে আমার ওস্তাদে করছিল 71 বার মন্ত্র জপ করে কাজ করা যায়। মহাবশীকরণ, জিনপুরি হাজিরকরণ, মানুষকে দেখানো মন্ত্র পরীক্ষিত। এটা মনে করেন যে এটা কি আমি আগে বলি, এটা অনেকে জিনপুরি বিশ্বাস করে না, তাদেরকে দেখানোর জন্য করে আপনি এটা প্রয়োগ করতে পারেন। এটা খুবই ডেঞ্জারাস বিদ্যা, খুব ভালো একটা বিদ্যা। এটা দিয়ে হাজির করানো হয় জিনপুরিকে, এই যে এটা দিয়ে। আর এই যে নিচে আরেকটা মন্ত্র আছে, এটা দিয়ে ফিরানি, যে ফিরানি লেখা আছে, আর এটা দিয়ে হাজির করা। অনেকে বিশ্বাস করে না, তাদেরকে পরে দেখাইতে পারবেন যে আসলে জিনপুরি আছে কি নাই। পানির উপর দিয়ে হাঁটার কেরামতি মন্ত্র, এটা কিন্তু আমার পরীক্ষিত না, এটা আমার ওস্তাদেরও পরীক্ষিত না, কিন্তু এটা আমি তারপরেও দিছি। যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই আপনারা করতে পারেন। এটা করতে গেলে গরুর চামড়ার জুতা লাগবে, ওইটার উপরে আপনাকে কাজটা করতে হবে। দূরের ব্যক্তিকে হাজির করা, চুরির মাল হাজির করা, শয়তান চালান, দূরের ব্যক্তিকে হাজির করতে পারবেন। তারপর
চুরির মাল করতে পারবেন ভাই। লেখাগুলো স্পষ্ট আছে, সমস্যা নেই। আপনারা নিজ চোখে যখন দেখবেন তখন আরো ক্লিয়ার দেখা পাবেন। ভাত খেতে খেতে বান মারণ, কারণ ইউটিউবের ভিতরে মনে করেন যে দিলে পারে ভিডিওটা একটু কনভার্ট হয়ে যায়, যার কারণে মানুষ দেখতে একটু খারাপ দেখা যায়, তখন মনে করবে যে মনে হয় বোঝা যায় না, আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে। বিয়ে বন্ধ করুন, অনেকেই বিয়ে বন্ধ করতে চায়। জিন চালান, এই জিন চালানগুলো এগুলো কিন্তু পরীক্ষিত ভাই, নাইতে আমি দিতাম না। 2 ঘন্টায় বশীকরণ, এগুলোর নকশা সবগুলাই পরীক্ষিত। মারণ বান, 2 দিনের মধ্যে বিচ্ছেদ, শত্রুকে রোগাক্রান্ত করা ও উচ্ছেদ করার নকশা। এখানে মন্ত্র পাবেন, সবকিছুই আছে এটার ভিতরে। এগুলো সব হারুত মারুত মন্ত্র। এগুলা মহাবান 12 ঘন্টায় শেষ, কি 72 ঘন্টায় শেষ। শয়তান চালান, ইবলিশ শয়তান চালান, সাদ্দাত শয়তান চালান, ফেরাউন শয়তান চালান, বিচ্ছেদ বান, দুইটাই হয়। মহাবশীকরণ, মহাবশীকরণ দ্বিতীয়, শত্রুকে পাগল করার নকশা, শত্রু মুখ ফুলানো বান, 7 শয়তান চালান বান, 7 দিনে শত্রু খতম। কালির চুল দ্বারা বশীকরণ, এটা হচ্ছে চালানি বিদ্যা ভাই। শরীর বন দেহ বাড়ি বন, শরীর বন করা মহামন্ত্র, মহাগুরুর শান মন্ত্র। কালি চালান করে শত্রুকে বাড়ি হইতে পাগল করিয়া বাহির করা। মালাউন শয়তান চালান, আজাজিলের বিচ্ছেদ মন্ত্র। জিন চালান, 3 দিনে শত্রু খতম বান, শয়তান চালান, 3 দিনে শত্রু খতম। ইবলিশ শয়তান চালান বান। নকশাগুলা যারা আসলে অরিজিনাল কবিরাজ, তারা নকশা দেখলে বুঝতে পারবে যেগুলা কি ওয়াকাজের জিনিস না কাজের জিনিস। শত্রুর মুখ বা মাথা নষ্ট করা, শয়তান চালান বান। শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্টকরণ, পাওনা টাকা আদায় করার নকশা। এগুলোর সাথে কিবা থাকবে, মনে করে যে মন্ত্র আছে, দেখেন মন্ত্রটা দেখা যায় যে এই যে মন্ত্র তো না, এটা হচ্ছে কালাম আর কি। অন্যের গর্ভের সন্তান নষ্টকরণ, এটা অনেকেই চায়, এই অন্যের গর্ভকে নষ্ট করে দিতে চায় যাতে তার বাচ্চা কাচ্চা না হয়, বা এটা করাটা পাপ। তারপর আমি এটা তুলে ধরছি এখন, কারণ এটা পুরাটাই কুফরি কালাম দিয়ে তৈরি করা, যার কারণে এটা তুলে ধরছি, নয়তো এটা আমি ধরতাম না। পিশাচ বা কর্ণ পিশাচ সাধনা, এটা 1 রাতের সাধনা, আপনারা সাধনা করতে পারবেন খুব সহজভাবে। এই চিত্রটা আপনাকে শ্মশানের যে কিবা আছে, মানে মাটির আছে, শ্মশানের ভিতরে প্রথমে 1 দিন আগে যায় শ্মশানের ভিতরে এই চিত্রটা, মানে দিনের বেলা যায় শ্মশানের চিত্রটা, এই চিত্রটা আপনাকে অঙ্কন করে আসতে হবে, যেমনটা আছে ওমনটাই। এটা হচ্ছে ক্রিং, এটা হচ্ছে হুং, এটা হচ্ছে হোং, এটা হচ্ছে পিশাচং, এটা হচ্ছে হোং, এটা হচ্ছে ফটসোয়া, পিশাচং ক্রিং ক্রিং রিং, পিশাচং ওং রিং ক্রিং ফট হোং, পিশাচং হোং, পিশাচং ফটসোয়া। এই যে এটা আপনাকে প্রথমে দিনের বেলা অঙ্কন করে আসবেন, আসার পরে রাত্রেবেলা যখন যাওয়ার এই মন্ত্রটা আবার আপনাকে মুখস্থ করে রাখতে হবে। যাওয়ার পরে আপনারা এই যে হিরিং শব্দটা আছে, হিরিং এর ভিতরে একটা মোমবাতি অথবা একটা প্রদীপ জ্বালায় দিবেন। দেওয়ার পরে নিচের মন্ত্রটা 531 বার জপ করতে হবে। জপ করার পরে দেখবেন 531 বার জপ করার আগে, মানে 500 বার পার হবে, দেখবেন যে শ্মশান নাই, উল্টাপাল্টা হয়ে যেতেছে সব। তখন পিশাচ বা কর্ণ পিশাচ যেই থাক, সে দেখবেন আপনার সামনে এসে আপনার দাসত্ব স্বীকার করে নেবে। পূর্ণাঙ্গ নিয়মটা আমি এখানে দিয়ে দিছি, আপনারা যারা এই খাতাটা নেবেন তারা করে নিতে পারেন, দেখে নিতে পারেন। যাই হোক, বিদ্যা তো ভাই বহুত আছে, এত কতগুলা দেখাবো। দেখেন আমি এমনি সিম্পল ভাবে দেখাইতেছি, বহুত বিদ্যা আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বিদ্যাগুলা এই যে এখান থেকে দেখাইছি না, এই যে। তো যাই হোক, আমি শুধু এখন আপনাদেরকে সাধনাটার কথা বলছিলাম, যে ওই সাধনাটা আমি আপনাদেরকে দেখাই। এই কয়েকটা পৃষ্ঠার একটু বাকি রয়েছে। এই যে, আমি জানি আমার লেখাটা একটু বুঝতে পারবেন না। এটা হচ্ছে দম শুদ্ধ বাক্য সিদ্ধি মাদার পীর সাধনা। দম শুদ্ধ বাক্য সিদ্ধি মাদার পীর সাধনা, এটা হচ্ছে আমার নিজের পরীক্ষিত, আমি নিজে করছি, আমি নিজে এটার প্রমাণ নিজে করছি। আসলে ভাই
এগুলো তো নিজের কথা তো বলা যায় না, কারণ গোপন জিনিস বললে পারে ওটার ভেদ থাকে না, আর তখন আমার যে শক্তি থাকে সেটা আর কাজ করতে চায় না, যার কারণে এগুলো আমি বলি না। আমি দেখেন, এটা হচ্ছে প্রথম মন্ত্র, এটা হচ্ছে প্রথম মন্ত্র, তারপর হচ্ছে দ্বিতীয় মন্ত্র, তারপর হচ্ছে তৃতীয় মন্ত্র, তারপর হচ্ছে চতুর্থ মন্ত্র। মানে 4টা মন্ত্র আছে এখানে, 4টা মন্ত্রের 4টা ভাগ আছে বা 4টা কাজ আছে। মন্ত্রগুলো দেখাবো না, শুধুমাত্র আমি নিয়মটা একটু পড়ে শোনাবো, কেননা মন্ত্র দেখালে সবাই এটা নোট করে রাখবে। আমি নিয়মটা পড়লে পারে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি আমার অকাজের না কাজের জিনিস। আমি নিয়মটা বলতেছি, আপনারা শুনবেন। গুরুর অনুমতি নিয়ে করিবে, পাক পবিত্র হয়ে রাত, এখানে ওই যে হরে হয়ে গেছে, কারণ ভাই নিজে লিখছি তো একটু ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই একটু বুঝে শুনে নেবেন। আর আমার লেখাগুলো সবাই বুঝবে না, এটাও আমি জানি। আমার এই আগামী এটা পড়ি, তারপর শেষে কয়েকটা কথা বলবো যেটা আপনাদের শোনাটা প্রয়োজন বেশি। গুরুর অনুমতি নিয়ে রাত 11টার পর জায়নামাজে বসে, এটা শুধু যে মুসলমান করতে পারবে তা না, এটা হিন্দু শাস্ত্রও করতে পারবে। হিন্দুরও নিয়ম ভাগযোগ এখানে আমার লেখা আছে ভাই, দেখেন। বিশ্বাস না হলে এই দেখেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে 2টা, 3 নম্বর এবং 4 নম্বরের হচ্ছে 2টা ধাপ আছে। এটা হিন্দু শাস্ত্রও করতে পারে, মুসলমান শাস্ত্রও করতে পারে। শুধু উপরের মন্ত্রগুলো দেখাবো না, কারণ এটা হচ্ছে মেন মন্ত্র, আমি এগুলো দেখাইতেছি না, এটা যারা নিবে তাদের জন্য, আর আমি এটা সবাইকে দিবও না। তো এই মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। গুরুর অনুমতি নিয়ে জায়নামাজে বসে, এখন যারা হিন্দু তারা তো বলবে যে জায়নামাজ কি। আপনারা যেভাবে ঠাকুরকে পূজা করেন, যে আসনের মধ্যে বসে পূজা করেন, সেই আসনে বসে নেবেন, তাতেই হয়ে যাবে। জায়নামাজে বসে আগরবাতি জ্বালিয়ে আতর গায়ে মাখিয়ে দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। এখন হিন্দুরা বলতে পারেন যে আমি দুরূদ শরীফ তো আমরা মুসলমান হয়ে যায়। ভাই আপনাদের যে ঠাকুরকে পূজা করতে, যে ঠাকুরকে সম্মান করতে যেটা পড়তে হয়, সেটাই আপনারা পড়ে নেবেন। নিয়া 1 নং মন্ত্র 21 বার পরে নিজ শরীরে ফুঁক দিবে। 1 নং মন্ত্র, যেটা আমি ওখানে 4টা মন্ত্র আছে, তার ভিতরে 1 নং মন্ত্র পরে 21টা ফুঁক দেওয়ার কথা বলতেছে। ফুঁক দিবে, 3টি টকা দিবে, মানে ফুঁক দেওয়ার পরে নিজের বুকে 3টা টকা দিতে বলছে, এটা নিজের দেহে ফুঁক দিতে বলছে। 2 নং মন্ত্র 7 বার পরে তসবিতে পরে ফুঁক দিবে। 2 নং মন্ত্র 7 বার পরে তসবির মধ্যে ফুঁক দিতে হবে, তসবিরও কাজ আছে। তারপর তসবি, এখন হিন্দুরা বলতে পারে যে তসবি তো আমরা করি না। ভাই আপনাদের যে কৃষ্ণমালা থাক, বা আপনারা যে ঠাকুরের পূজা করেন, সেই ঠাকুরকে খুশি করতে যে মালাটা দিয়ে আপনারা জপ সপ করেন, ওই মালাটাই হবে। অবশ্যই সেটা রুদ্রাক্ষ ব্যতীত কৃষ্ণমালা নেবেন, অথবা কালো হাকিকিক মালা নেবেন। তারপর এই তসবি দিয়ে 4 নং মন্ত্র 3 মালা জপ করিবে। 4 নং মন্ত্র যদি মুসলমান হয় তাহলে 4 নং, আর যদি হিন্দু হয় তাহলে 3 নং মন্ত্র, মানে 3 মালা জপ করতে হবে। এভাবে 7 দিন করিবে। 6 থেকে 7 দিনের রাতে আপনার গা ঝাঁকি দিয়ে উঠবে এবং আধার ঘর আলোকিত হয়ে যাবে, অথবা মাথা ভারী হয়ে যাবে। এরকম হলে সাধনা সিদ্ধি হয়েছে। মানে এরকম যদি লক্ষণ আপনার ভিতরে এসে পড়ে, তাহলে কিন্তু আপনারা সাধনায় সাকসেস। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার বলে কি হয়েছে, ভাই এটা তো ভাই গুমর, নিজের সাধনা। আমি তো ফার্স্টে এর আগের ভিডিওতে বলছি যে যার কাছে আছে সে বলে না, হ্যাঁ, আর যার কাছে নাই সে সবার কাছে বলে বেড়ায় আমার কাছে হ্যান আছে, আমার কাছে তেন আছে, আমি জিন সাধক, আমি হ্যান সাধক। ভাই এগুলো হচ্ছে গোপন জিনিস, এগুলো বললে পারে এগুলো জাহির হয়ে যায়, আর জাহির হইলে পারে এই জিনিসগুলো আর থাকে না ভাই। তাই আপনারা যখন সাধনা করবেন কাউকে বলবেন না, সাধনা করার সময় বলবেন না, সাধনা সাকসেস হওয়ার পর আজীবন কাউকে বলবেন না। এতটুকু ভাই, বইলা দিলে খেল খতম, মনে করেন আপনার কাজ আর হবে না, শেষ। তো এরকম হলে সাধনায় সিদ্ধি হয়েছে, মাদার পীর আপনার সহায় হয়েছে এবং আপনার সাথেই থাকবে ও সকল কাজে আপনাকে সহায়ক থাকবে। আপনি এই বইয়ের যে মন্ত্র বা নকশা দিয়ে কাজ করেন না কেন, সকল কাজ দ্রুত হয়ে যাবে। মানে এই কিবাটা দিয়ে যত কিছু করেন সকল দ্রুত হয়ে যাবে। মনে রাখবেন মাদারকে স্মরণ করে সকল কাজ করিবে। একটা জিনিস বাকি রয়ে যায়, মানে একটা জিনিস এখানে বাকি আমি রাখছি, সেটা কি, সাধনার আগে টুকরি সাধনা করে নিতে হয়। টুকরি সাধনা করে নিতে হবে, নয়তো সাধনা করলে কোনো কাজ হবে না। টুকরি সাধনা কবিরাজ মুনির কাছ থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে আমি গোপন রাখছি, টুকরি সাধনা এখানে তুলে ধরবো না, কেননা ভাই আমি চাই না যে আমার সাধনা কেউ করে ফেলো। একমাত্র যারা খাতাটা বা বইটা নেবে, একমাত্র তারা যদি আমার কাছে আসে,
বা তারা যেখানে থাক আমি তাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো। এবং এখানে একটা টুকরি সাধনা গোপন রাখছি, একটা মন্ত্র গোপন রাখছি। সব কিছু বলে দেওয়া যাবে না। ওস্তাদি বিদ্যা যদি সব দিয়েই দিই তাহলে কি থাকলো। আমি শুধু সিম্পলভাবে দিচ্ছি, যারা আমার কাছ থেকে নিবে তারাই একমাত্র এটার উপকার পাবে, আর যারা নেবে না তারা পাবে না। কেননা এই বইটা যখন আমি দিয়ে দেবো, বা অনেকেই আমার কাছ থেকে এর আগে আমি কয়েকটা ছাড়ছিলাম বই, খাতা নোট, তারা আমার কাছ থেকে নিয়ে তাদের ইউটিউব চ্যানেলে বিক্রি করে। তো তাদের কাছ থেকে যারা কিনবে তারা তো ঘোড়ার ডিম পাবে, আর আমার কাছ থেকে যারা কিনবে, কারণ আমি নিজেও শিক্ষা দেব। আমি নিজে লিখছি, আমি নিজে এটা সব কিছু করছি। আমার কাছ থেকে অনুমতি নেওয়া মানে খুব বড় ধরনের একটা কাজ করা। আমার কাছ থেকে অনুমতি নেবে, আমার কথা মতনে সাধনায় বসবে, আমার কথা মতনে আমি সঠিক দিকটা দেখাই দেবো, সে যেন সাকসেস হয়। আর অন্যথা যদি খালি মাত্র বইটা নিয়ে বসে থাকেন আর বইয়ের কথার মতন যদি কাজ করে ফেলান, সাধনাটা করেন, তাহলে কিন্তু পারবেন না। কারণ এটা আমার নিজের করা সাধনা, তাই আমার এটার প্রতি অভিজ্ঞতা বেশি আছে। এটা আমার ওস্তাদ দিচ্ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে টুকরি সাধনাটা আমার করা আছে কিনা, আমি দেখাই দেবো, সমস্যা নেই। টুকরি সাধনা কবিরাজ মুনিরের কাছ থেকে করে নেবেন। আরেকটি গোপন মন্ত্র আছে, সেটি শিখিয়ে নেবেন। এই যে গোপন মন্ত্র আমি আরেকটা আছে, সেটা আমি বলি নাই, এটা ভিতরে তুলে ধরি নাই। 5টা মন্ত্র থাকে, এখানে 4টা আছে। নেবেন। বইয়ের সব কিছু বলা ঠিক হবে না, তাই মন্ত্রটি গোপন রাখলাম। আমি কবিরাজ মনির হোসেন বলছি, এই সাধনা করার পর আপনার মুখের বাক্য 100% কাজ করবে। এটি আমি নিজে করেছি। গুরু বিনে বিদ্যা অচল, এটা সত্য কথা ভাই। যে কোনো কাজ করেন, সাধনা করার আগে তো অবশ্যই আপনি মাদার সাধনা করবেন। যে মাদার সম্পর্কে ভালো জানে, যে মাদার সাধনা করছে, তার কাছ থেকে অনুমতি নিলে পারে, তাহলে আপনি সাকসেস। আপনি কালী সাধনা জানেন, যে কালী সাধনা করছে, কালী সম্বন্ধে জ্ঞান রাখে, তার কাছ থেকে অনুমতি নেওয়া মানে খুব মারাত্মক বড় একটা কাজ করা। আর আপনি যদি আরেকটা হাকিকত ভেঙে দেয়, যে মাদার যে বলতেছেন ভাই, মাদারটাকে তো অনেকে চিনে না। হিন্দু শাস্ত্রে মাদারকে বলা হয়েছে হনুমান, আর মুসলমান শাস্ত্রের ভিতরে মাদারকে বলা হয়েছে মাদার বলা হয়েছে। আসলে ভাই মাদারই হনুমান, হনুমানই মাদার। আসল গুমরটা ভেঙে দিলাম। পবনের পুত্র বীর হনুমান, পবনটাকে বাতাসের পুত্রকে বীর হনুমান। আর আমাদের মাদারটাই হচ্ছে দমটাই হচ্ছে বাতাস, এই বাতাসই হচ্ছে মাদার। এখন বলতে পারেন দমের মাদার ভাই অনেক প্রকার আছে। একটা আছে মৌখিক মাদার, যেটা মনে করেন যে জিন জাতির ভিতরেও আছে। আরেকটা মাদার আছে যেটাকে দমের মাদার বলে। সেই দমের মাদার হচ্ছে আপনার বাতাস। এই বাতাসকে বলা হয় দমের মাদার। বাতাস তার আন্ডারে থাকে, যেমন বীর হনুমানের আন্ডারে বাতাস থাকে। দেখবেন যে ওয়াই এক চুমুকে এই মাথার থেকে ওই মাথায় চলে যায়। কিসের জোরে চলে যায়? ওই যে ওয়াই নিজেই তো বাতাস, চলে যায় এক ঘুরতেই। এই যে মাদার, যাকে মন চায় তাকে দেখা দিবে, আল্লাহ নিজেই বলে দিচ্ছে। ওর যাকে মন চায় তাকে দেখা দিবে, তাকে কেউ সাধনা করেও আনতে পারবে না, তাকে কেউ ডাইকেও আনতে পারবে না। এখানে আমি বলেও দিচ্ছি যে মাদার, এখানে যদি মাদার সরাসরি হাজির হইতো, তাহলে আমি এখানে বলে দিতাম যে মাদার সরাসরি হাজির হবে। আসলে ভাই মাদার সরাসরি হাজির হবে না। মাদার আপনাকে নমুনা দিবে। এখানে আমি বলে দিচ্ছি যে হয় গাছ হাঁকা দিয়ে উঠবে, অথবা আধার ঘর আলোকিত হয়ে যাবে, অথবা মাথা ভারী হয়ে যাবে। এর তিনটা আলামত, যে কোনো একটা আলামত আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা আলামত আপনি পাবেন। আমার জবান থাকলেও আপনি পাবেন, কারণ আমি নিজে করছি। যাই হোক, যারা বিশ্বাসী লোক তারা তো বিশ্বাস করবো, আর যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করবো না। এই সেই মাদার সাধনাটা, এখন টুকরি সাধনা আপনাদেরকে দেখাইতেছি যে আসলে আমি করছি কি নাই। অনেকে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করতে পারেন, আপনারা আমার সাথেই থাকেন। দেখেন আমি দেখাইতেছি। ওই দেখেন, ওই যে এখানে দেখেন আপনারা, এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে টুকরি সাধনা। এটা হচ্ছে ওস্তাদের কাছ থেকে আগে করে নিতে হয়। নেওয়ার পরে এই সাধনা যদি কেউ করে, তাহলে ওই 100% আমি কসম করে বলতে পারি যে এই সাধনায় সাকসেস হবে। আর যদি সাধনায় সাকসেস নাও যদি হয়, যদি 7 দিন যদি কষ্টও করে, তারপরেও আর মুখের বাক্য কাজ করবে। এটা আমার জবান ভাই। বিশ্বাস না হলে একবার করে দেখেন। খাঁটি অরিজিনাল জিনিসটা এটার ভিতরে আমি তুলে ধরছি। মানুষ তো মনে করেন যে আপনারা চাইলে 10-12 হাজার 50,000 টাকা দিয়া, হ্যাঁ,
অনেক মোটা মোটা বই, অনেক ধরনের বই আপনারা ঢিপ করে ফেলে একটা গোডাউন তৈরি করতে পারবেন। কিন্তু ভাই অরিজিনাল বিদ্যা কখনোই পাবেন না, আর অরিজিনাল বিদ্যা বিক্রি হয় না, আর অরিজিনাল বিদ্যা কেউ এত সহজে বই বানায় মানুষের কাছে প্রচার করে দেয় না। বই তো আপনার হাজার হাজার পাবেন, কিন্তু কাজের বিদ্যা যদি অল্পই হয়, ওই অল্প বিদ্যা দিয়ে আপনার পূর্বপুরুষ থেকে শুরু করে একদম যত রকমের বাচ্চা কাচ্চা আছে আপনাদের, তারও যে বাচ্চা কাচ্চাগুলো হবে সবাই কইরা খেতে পারবে। আর যদি অরিজিনাল মন্ত্র না হয়, গুরুর বাক্য যদি না হয়, তাহলে মনে করবেন যে ওই হাজার হাজার বই কিনে নিয়ে এসে ঢিপ করে রাখলেও কবিরাজের জীবনও করতে পারবে না, খালি ফুক ফাঁকান্তি করেই খাবেন আজীবন। হ্যাঁ, মানুষকে ঠকাই খাবেন, এছাড়া কোনো উপায় নেই আপনার। এখানে যেগুলো জিনিস তুলে ধরছি আমার জানা মতে কেউ আজ পর্যন্ত কেউ তুলে ধরে নেই। এখানে যে সাধনাগুলো আছে দেখেন, ফুলপুরি সাধনা, সব রকমের সাধনা, লীলাপুরি সাধনা, কিবা সাধনা, সব কিছুই যে অনেকেই পরিচয় খালি পরি জলপুরি, এইগুলো সাধনাগুলো তুলে ধরছি। দেখেন মহাদেবের দুধ বীরভদ্র সাধনা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, আমি নিজে দিয়ে দিলাম বীরভদ্র সাধনা। কালী চালান, পাতালি বশীকরণ মন্ত্র, লীলাপুরী সাধনা, ব্রক্ষদেও সাধনা, হনুমান বন মন্ত্র। তো যাই হোক, এই ছিল বিদ্যা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন। আরেকবার আপনারা দাম জানতে চাইছেন, দামটা হচ্ছে, এটার দাম পড়বে 10,000 টাকা ফটোকপি। যদি মনে চাই নেবেন, না মনে চাইলে ভাই ফোন টোন করে বিরক্তও করবেন না। আমি দামটা বলে দিলাম, 10,000 টাকা হলে পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে আসেও নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিলে আগে টাকা দিবেন, তারপরে মাল ছাড়বো, অন্যথায় মাল ছাড়বো না। আমি সাপ বলে দিলাম, টাকা দিবেন, মাল পাবেন। আর যদি বিশ্বাস না হয়, আমার কাছে এসে আপনারা বইটা কিনে নিয়ে যেতে পারেন। নগদ হ্যান্ড ক্যাশ দিবেন, হ্যান্ড ক্যাশে আমি বুঝাই দেবো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।